আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওটা হবে আমার চ্যানেলে এসএসসি ক্যান্ডিডেটদের জন্য প্রথম ভিডিও এবং তোমাদের প্রত্যেকের চাহিদার ভিত্তিতে আমি পদার্থবিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টারটা নিয়ে চলে আসছি এবং চ্যাপ্টারটার নাম হচ্ছে গতি। তো আমরা এই চ্যাপ্টারটা প্রত্যেকটা টপিক ধরে ধরে ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আগাবো। তো আজকে আমাদের গতির যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেই টপিকটা হচ্ছে স্কেলার ও ভেক্টর রাশি। তো প্রথমে আমাদের জানা দরকার স্কেলার রাশিটা কি। প্রথমেই আমি সংজ্ঞাতে না যাই, প্রথমে আসলে আমরা জানার চেষ্টা করি আসলে স্কেলার রাশি বলতে কী বোঝায়। যেই সকল রাশিকে প্রকাশ করতে আমাদের শুধুমাত্র মানই যথেষ্ট সেগুলোই স্কেলার রাশি, অর্থাৎ এখানে আমরা আসলে মান নিয়ে ডিল করব, শুধুমাত্র মান কাজ করবে। যেমন মনে করো তো এখন হচ্ছে স্কেলার রাশিতে যদি মান হয় তাহলে ভেক্টর রাশির ক্ষেত্রে কি হবে। ভেক্টর রাশির ক্ষেত্রে আমাদের মানও লাগবে, পাশাপাশি দিকও লাগবে, মান ও দিক উভয় লাগবে, কিন্তু স্কেলার রাশির ক্ষেত্রে শুধুমাত্র মান লাগবে। তো প্রথমে আমরা আসলে জিনিসটা বোঝার চেষ্টা করি, এরপর আমরা সংজ্ঞাটা দেখব। স্কেলার রাশির ক্ষেত্রে যেমন শুধুমাত্র মান লাগবে, এখন আমি যদি তোমাদেরকে বলি যে ধরো এটা হচ্ছে পটেটো চিপস, হ্যাঁ, বম্বে সুইটসের পটেটো চিপস, এটার আমরা দাম জানি সবাই, যে ছোটোবেলা থেকে দেখে আসতেছি, এটা হচ্ছে 10 টাকা। এখন এই 10 টাকা অর্থাৎ এই চিপসের দাম 10 টাকা, এটা প্রকাশ করার জন্য আসলে এই 10 সংখ্যাটাই যথেষ্ট। আমার কিন্তু এটার কোনো দিকের প্রয়োজন নেই, ঠিক আছে। আমরা যদি বলি এই চিপসটার দাম কত, 10 টাকা, শেষ। আমাদের কিন্তু জাস্ট এই একটা ভ্যালুটা, এই টাকার মানটাই আমাদের এই পুরো ব্যাপারটা, পুরো রাশিটাকে প্রকাশ করার জন্য যথেষ্ট। তাহলে এই ধরনের যতগুলো রাশি আছে সেগুলো সব স্কেলার রাশি। এখন আমরা দেখি ভেক্টর রাশি আসলে কি। ভেক্টর রাশির ক্ষেত্রে আমি যেটা বললাম যে এই যে মানও লাগবে, পাশাপাশি দিকও লাগবে। যেমন আমি যদি বলি যে ধরো এটা হচ্ছে আমি, ঠিক আছে। এখন আমি বললাম যে আমার বাসা থেকে, মানে আমার অবস্থান থেকে মোটামুটি 1 কিলোমিটার দূরে, 1 কিলোমিটার দূরে আমার বাসা, এ হচ্ছে আমার বাসা, ওকে। এখন 1 কিলোমিটার দূরে তো আসলে এদিকে হয় না, এদিকেও আঁকা যায়, এদিকেও আঁকা যায়, এদিকেও আঁকা যায়। তাহলে 1 কিলোমিটার বললেই যে আমি আসলে আমার বাসা পর্যন্ত পৌঁছায় যাব, ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। 1 কিলোমিটার দিয়ে কিন্তু অনেক দিকেই হয়, অর্থাৎ তুমি কিন্তু বুঝতে পারতেছো আসলে 4 দিকেই আসলে 1 কিলোমিটার আমি আঁকতে পারি। তাহলে কোন দিকে 1 কিলোমিটার? ধরা যাক আমরা আসলে এই যে আমি যেই দিকটাতে আঁকলাম এই দিকটা হচ্ছে ধরো পশ্চিম দিক, হ্যাঁ। ধরো আমি বললাম যে আমার বাসা, অর্থাৎ আমার নাম শাহরিয়ার, তো শাহরিয়ার ভাইয়ার বাসা হচ্ছে পশ্চিম দিকে 1 কিলোমিটার। তাহলে এখানে কিন্তু এই পশ্চিম এটা আসলে কি প্রকাশ করলো, এই পশ্চিমটা কিন্তু আসলে এখানে দিক প্রকাশ করলো, আর এই 1 কিলোমিটার এটা প্রকাশ করলো মান। তাহলে আমি যদি আমার কোনো একটা দিকে যদি যেতে চাই, কোনো একটা নির্দিষ্ট জায়গায় যদি যেতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার শুধুমাত্র মানটাই যথেষ্ট না, আমার সেখানে কোন দিকে আমি আসলে যাব ওই ভ্যালুটাও যথেষ্ট। তাহলে আমরা আশা করি স্কেলার আর ভেক্টর রাশির বেসিক কনসেপ্টটা বুঝতে পারছি। তাহলে আমরা হচ্ছে এই রিলেটেড সংজ্ঞাটা দেখি, তাহলে আমরা আরও পরিপূর্ণ ধারণা পাবো, আর কয়েকটা স্কেলার রাশি এবং কয়েকটা ভেক্টর রাশি সম্পর্কেও জানবো। তো শুরুতে আসা যাক, স্কেলার রাশি আসলে কাকে বলে। স্কেলার রাশির সংজ্ঞাটা আমি আগে বলি, যে যে সকল ভৌত রাশিকে শুধুমাত্র মান দ্বারা সম্পূর্ণভাবে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাদেরকে স্কেলার রাশি বলে। তাহলে আমি এখন সংজ্ঞাটা লিখি।
তাহলে এই হচ্ছে আমার স্কেলার রাশির সংজ্ঞা। এখন স্কেলার রাশির কয়েকটা উদাহরণ যদি আমরা দেখি, যেমন একটা উদাহরণ হচ্ছে দৈর্ঘ্য। যেমন কোনো কিছুর দৈর্ঘ্য 10 মিটার লম্বা দড়ি বা 6 ফুট লম্বা মানুষ। এখানে কিন্তু আমাদের জাস্ট মানটা জানলেই চলে, দিকটা জানা প্রয়োজন হয় না। তারপরে আরেকটা উদাহরণ হতে পারে ভর। যেমন একজন মানুষ হচ্ছে 50 কেজি ভরের একজন মানুষ, তাহলে এখানে ভরটা হচ্ছে 50। এরপর হচ্ছে কাজ। যেমন কোন একটা মানুষ হচ্ছে 50 জুল কাজ সম্পাদন করছে, তো 50 জুল এটাও কি একটা স্কেলার রাশির উদাহরণ। এখন যদি আমরা ভেক্টর রাশির সংজ্ঞা জানতে চাই, ভেক্টর রাশি, তো ভেক্টর রাশির ক্ষেত্রে আমাদের সংজ্ঞাটা হচ্ছে যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলে। তাহলে আমি এখন সংজ্ঞাটা লিখি। তো এই হচ্ছে আমার ভেক্টর রাশির সংজ্ঞা, অর্থাৎ মান এবং দিক দুইটাই প্রয়োজন হয়। আমি এটাকে একটু হাইলাইট করে দিই। এখানে কি হলো, এই যে শুধুমাত্র মান দ্বারা, তাই না? এক্ষেত্রে শুধুমাত্র মান, কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে মান ও দিক উভয়ের প্রয়োজন। এখন আমরা ভেক্টর রাশির কয়েকটা উদাহরণ দেখি। যেমন প্রথমেই বলা যায় হচ্ছে সরণ। যেমন আমরা একটু আগে যেটা আলোচনা করলাম যে সরণটা কি আসলে, ধরো কতটুকু সরণ হইল, 5 মিটার সরণ, কোন দিকে সরণ হইল, ধরো পূর্ব দিকে বা ডান দিকে। কারণ সরণের ক্ষেত্রে আমার মানের পাশাপাশি দিকটাও মেনশন করতে হয়। এরপর বলা যায় হচ্ছে বল। বল মানে কি ফোর্স, অর্থাৎ এটা যদি কোনো একটা বস্তু হয়, আমি এই বস্তুটার উপর যদি আমি 5 নিউটন বল প্রয়োগ করি, কোন দিকে প্রয়োগ করতেছি, এটাকে আমি ডান দিকে প্রয়োগ করতেছি, এটাকে বামে, এটাকে উপরে নাকি নিচে, এই জিনিসগুলো আমার মেনশন করা প্রয়োজন। তো বল প্রয়োগ করতে গেলে মানের পাশাপাশি দিকটাও বলতে হয়। আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে ওজন। এখন তোমাদের ওজন নিয়ে খুব একটা মিসকনসেপশন আছে। আমরা অলওয়েজ জানি যে, মানে আমরা বলি যে আমার ওজন 60 কেজি, তো আমরা এখানে ওজন আসলে মেনশন করি। তো ওজনের একক কিন্তু কেজি না, এটা হচ্ছে ভরের একক। যেমন এই কনসেপশনটা আমি যদি একটু ক্লিয়ার করি, ধরো ভর, ভর হচ্ছে কারো 60 কেজি, তার ওজন কিন্তু আসলে 60 কেজি না, ওজন হচ্ছে এক ধরনের বল। তো ওজন কি হবে, 60 আমাদের যেহেতু পৃথিবী আমাদের নিজেদের দিকে আকর্ষণ করতেছে, তো আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স, অর্থাৎ যে অভিকর্ষ ত্বরণ দিয়ে আমরা আসলে গুণ দিই, তো যা আসে সেটাই হচ্ছে কি আমার সেই ওজন, ধরো এত নিউটন, ঠিক আছে?
তো এই জিনিসটা আসলে আমাদের ক্লিয়ার করা দরকার। আমরা আসলে কেজি দিয়ে যেটা প্রকাশ করি সেটা আসলে ভরের জাস্ট একটা নির্দিষ্ট মান থাকে। আমি যদি চাঁদেও যাই আমার ভর হবে 60 কেজি, আমি যদি মঙ্গল গ্রহেও যাই আমার ভর হবে 60 কেজি, কিন্তু পৃথিবীতে আমার ওজন যদি ধরো 60-এর সাথে 9.8 গুণ করলে কত হয় একটু দেখি। উম, 60-এর সাথে 9.8 গুণ করলে হয় 588 নিউটন। ধরো পৃথিবীতে আমার হচ্ছে 588 নিউটন আমার ওজন, কিন্তু চাঁদে কিন্তু তা হবে না। চাঁদে কিন্তু মানুষকে আরও কম বলে চাঁদটা নিজের দিকে আকর্ষণ করে, তো সেক্ষেত্রে আমার ওজনের মান আর একটু কম হবে। মঙ্গল গ্রহে আরেক রকম হবে। অর্থাৎ যেই গ্রহে থাকতেছি ওই গ্রহ আমাকে কতটুকু আকর্ষণ বলে আকর্ষণ করবে সেটার উপর ডিপেন্ড করবে আমার ওজন কীরকম। তো ভর আসলে যে কোনো জায়গাতেই একটা নির্দিষ্ট মান থাকবে, কিন্তু ওজন কিন্তু চেঞ্জ হবে। এখন তোমরা একটা জিনিস দেখো, ধরো এটা হচ্ছে আমাদের চাঁদ। চাঁদ কী করবে? ওর নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করবে। ধরো এটা হচ্ছে নীল আর্মস্ট্রং। তো চাঁদ কিন্তু আহ, ওর নিজের দিকেই কিন্তু আকর্ষণ করবে, তাই না? তো এই যে ওজনটার ক্ষেত্রে কিন্তু আমাদের বলটাও প্রয়োজন, বলের পাশাপাশি দিকটাও প্রয়োজন। তাহলে এই হচ্ছে আমাদের স্কেলার রাশি এবং ভেক্টর রাশির কনসেপ্ট। এখন আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে ভেক্টর রাশির হচ্ছে রিপ্রেজেন্টেশন। ওকে, ভেক্টর রাশির প্রকাশ। এখন ভেক্টর রাশিকে আমরা আসলে যদি একটু প্রতীকের মাধ্যমে প্রকাশ করি, ধরো এ যদি হয় আমাদের একটা ভেক্টর রাশি, তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু অবশ্যই এর উপর একটা অ্যারো সাইন দিতে হবে। এটা দিয়ে বোঝায় যে এটা একটা ভেক্টর রাশি। যেমন ধরা যাক আমাদের 5 নিউটন। ওকে, এটা যেমন একটা ভেক্টর রাশির উদাহরণ। তো ভেক্টর রাশিকে যখন প্রকাশ করা হবে, আমরা যদি এই জাস্ট শুধুমাত্র মানটা নিই, অর্থাৎ এই ভেক্টর রাশিকে যদি আমরা মডুলাস করি, তাহলে আমরা যে মানটা পাবো, অর্থাৎ 5 নিউটনের যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের স্কেলার রাশি। ওকে, অর্থাৎ এর মান হচ্ছে 5। কিন্তু আমরা যখন ভেক্টর নিয়ে কাজ করব তখন এটার একটা মান থাকবে 5 নিউটন, আর এটা একটা দিকও থাকবে। ধরো এটা হচ্ছে ডান দিকে কাজ করতেছে, এটা একটা দিকও থাকবে, নির্দিষ্ট দিক থাকবে। অর্থাৎ আমাদের ভেক্টর রাশিকে প্রকাশ করতে গেলে মানেরও প্রয়োজন হয়, পাশাপাশি দিকেরও প্রয়োজন হয়। এখন আমরা যখন কোনো একটা ভেক্টর রাশিকে এরকম যখন মডুলাস করি, তখন আসলে আমরা শুধু এটার মানটা পাই, আর সেই মানটা কত? সেটা হচ্ছে 5। তাহলে এই হচ্ছে মোটামুটি ভেক্টর রাশি এবং স্কেলার রাশি নিয়ে আলোচনা। তো আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লাগছে। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোতে আস্তে আস্তে কঠিন টপিকের দিকে, কঠিন আসলে সবই সহজ, আমরা আস্তে আস্তে আসলে আরও অ্যাডভান্স টপিকগুলোর দিকে ইনশাল্লাহ যাব এবং ব্যাপারগুলো জানার চেষ্টা করব। তো আমি ইনশাল্লাহ এই ক্লাসটার পিডিএফটা এই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আমি দিয়ে দিব, আমাদের গ্রুপের কমেন্ট বক্সে। তো তোমরা তোমাদের মতামত জানাবা, তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, আর গ্রুপে জয়েন হয়ে তোমরা হচ্ছে ইউটিউব চ্যানেলটাতেও সাবস্ক্রাইব করতে পারো চাইলে। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।